কাঁচা আমের সিজন প্রায় শেষ হতে চললো, কিন্তু এখনো আমাদের বাড়ি আমের আচার আমের তেল কিছুই করা হয়নি। তো আগের দিন আমার শাশুড়িমা বলেছিল গাছ থেকে কিছু কাঁচা আম পেড়ে রাখতে, বাড়ি এসে আম তেল করবে। তো সেই মতোই আমি এখন এসেছি আম পাড়তে। এই বছর একটাও আম পাড়া হয়নি, যা ঝড়ে পড়েছে সেই আমগুলোই আমরা চাটনি করে খেয়েছি। তবে বাদুড়ে এত উৎপাত শুরু করেছে যে আমগুলো খেয়ে খেয়ে সব আঁঠি বা অর্ধেক আম সব ফেলে রেখে যাচ্ছে। আমরা ভেবেছিলাম কাঁচা আম আর পারবো না, এবার পাকা আমি খাবো, কিন্তু বাদুড়ের উৎপাতে আমার পাকা খাওয়া হবে বলে তো মনে হচ্ছে না। সেই জন্য ধারে কাছে যা যা আম আছে সেই আমগুলো পেড়ে নিয়ে কেটে এখন ছাদে শুকাতে দেবো। আমগুলো যে গাছ থেকে পাচ্ছি, একদিক থেকে ভালোও লাগছে আবার একদিক থেকে কষ্টও হচ্ছে। এই আমের সিজনে খুব কম লোকই আছে যারা আম তেল আমের আচার কিন্তু বানায় না। যদিও সময়ের অভাবে এখন ওইসব হয়ে ওঠে না, তবে আমার শাশুড়িমা বললো যে আম তেল করবে, সেই জন্য আমি এখন অনেকগুলো আম কিন্তু পেড়ে নিয়েছি। অন্য বছরের তুলনায় এই বছর আমের ফলন খুবই কম, কিন্তু আমরা ভেবেছিলাম আম হবে না, তবে বেশ ভালোই আম হয়েছে। যে কটা আম ছিল তার অর্ধেকের বেশিই সব ঝড়ে পড়ে গেছে। তো আমি এখানে 5টা 6টা মতো আম পেড়ে নিয়েছি। এবার আমগুলো ধুয়ে কিছু ডুমো ডুমো করে কেটেছি, আর যেগুলোতে আঁটি হয়ে গেছিলো সেগুলো আঁটির সাইড দিয়ে দেখো সরু করে কেটে নিয়েছি। এবার আবার আমগুলো ধোবো, ধুয়ে অনেকটা পরিমাণে হলুদ আর নুন দিয়ে ভালো করে আমি ঝাঁকিয়ে নেব। তোমরা কে কে আমের আচার করেছে আমাকে কমেন্ট করে জানিও। এবার যাব ছাদে আমগুলো শুকোতে দেওয়ার জন্য। ছাদে এত পরিমাণে রোদ ছিল যে এক রোদেই কিন্তু আমের আচার করার মতন হয়ে গেছে। এই যে ভালো করে মেলে দিয়েছি, আর রাতারাতি এখানে আমের তেলও করা হয়ে গেছে। আমি বাড়ি ছিলাম না বলে ভিডিওটা আর করা হয়নি। এবার বছরের পর বছর ধরে শুধু রোদে শুকানো হবে আর খাওয়া হবে। যত তেলে আমটা পচবে ততই কিন্তু খেতে ভালো লাগবে।